হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, বাজে সকাল 8:45 মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালের কাজকর্মগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ঘরদোরগুলো মোছা হয়ে গেছে, বিছানা তুলছি, তোমরা তো দেখতেই পেলে ঘরদোর একদম চকচকে পরিষ্কার রয়েছে। তো 9টা বাজে এখন। মামাম আজকে কলেজ যাবে, সেই কারণে গতকালের আলু পটলের তরকারি রয়েছে অনেকটাই, যেটা দিয়ে আমাদের তিনজনেরই আজকে ব্রেকফাস্টটা হয়ে যাবে। আর রুটি করেও রেখেছিলাম বেশি করে। তো আলু পটলের তরকারিটা গরম করে আর রুটি করা ছিল, আর একটা ডিমের পোচ বানিয়ে নিলাম, সেটা দিয়ে মামামকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আর মামামের স্নান হয়ে গেছে, বাবুও স্নান টান করে চলে এসেছে। আজকে দুজনেই একসাথে বেরোবে, সেই জন্য 2টো প্লেট রেডি করে দিলাম। বাবু খেয়ে দিয়ে ওকে স্টেশনে দিয়ে নিজের কিছু কাজ আছে সেগুলো করে, দুটো একটা জিনিস আনার দরকার আছে, সেগুলো নিয়ে একেবারে বাড়িতে আসবে। এইরকম 2টো রুটি, তরকারি আর একটা করে ডিমের পোচ দিয়ে আমরা তিনজনেই ব্রেকফাস্টটা সেরেছি। আর আগের দিনকার তরকারি থাকলে আর রুটি এরকম করা থাকলে সকালবেলাটাতে একটুখানি তাড়াহুড়োটা কম হয়, কারণ অনেকটা সময়ই সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্মগুলো সেরে পুজো টুজো করতে সময়টা চলে যায়। আর সকালবেলাতে খাবারের জন্য যদি ওরা ওরকমভাবে বসে থাকে, সেটাও আমার মনটা আমি স্থির করতে পারি না আসলে। যতই গরম জল খাক, বাদাম খাক না কেন, ঘুম থেকে ওঠার পরে বেশিক্ষণ তো এমটি স্টমাকে থাকাটাও উচিত না। তো জলখাবার খেয়ে বাবু আর মেয়ে দুজনেই বেরিয়ে গেল। আমি এবার ধীরে সুস্থে নিজের কাজকর্মগুলো করব। ছাদে তো সারা দড়ি ভর্তি জামা কাপড়গুলো রয়েছে, এইবারে ওগুলোকে এদিক ওদিক করে সমস্ত কিছু আগে গোছাবো। আর এরকমভাবে যদি ছাদটার মধ্যে জামা কাপড় ভর্তি থাকে, তোমরা তো দেখতেই পাচ্ছ এখান দিয়ে সমানে আমরা যাতায়াত করি আর গায়ে মাথায় লাগতে থাকে ভীষণ অস্বস্তিকর ব্যাপারটা। সেই কারণে যেগুলো যেগুলো শুকিয়েছে তুলে নিয়ে রেখে দেবো চেয়ারে, আর যা শুকায়নি সেগুলোকে আবার উল্টে পাল্টে মেলবো। এটা হচ্ছে আমার প্রত্যেক দিন সকালের কাজ। আর এই কয়েকদিন একটানা বৃষ্টির জন্য সব থেকে বেশি সমস্যা হচ্ছে তোয়ালে নিয়ে। মোটামুটি আমাদের তিনজনের 3টে তোয়ালেই আছে, আর 2টো এক্সট্রা তোয়ালে থাকে। যদি কখনো কারোর তোয়ালেটা ভিজে থাকলো, শুকালো না, সেই সময়তে আমরা এক্সট্রা তোয়ালে ব্যবহার করি, আবার ওটা কাচতে দিয়ে দিই, কেচে আবার ওটা ভাঁজ করে রাখা থাকে। এইভাবেই আমাদের 5টা তোয়ালে ব্যবহার করা হয়। আর এই বর্ষার জন্য তো তোয়ালে শুকাচ্ছে না, সেই কারণে ওই 2টো তোয়ালেতেও হাত পড়েছে। ভিজে তোয়ালে আমরা কেউই ব্যবহার করতে খুব একটা ভালোবাসি না, ওই কারণে তোয়ালেগুলো নিয়ে হয়ে যাচ্ছে অসুবিধা। 2টো এক্সট্রা তোয়ালে হয়েছে, সেইগুলোকে নিয়ে চেয়ারের পরে ছাড়া তো আর কোনো জায়গা নেই, নয় জানলা নয় চেয়ার, এরকমভাবে মেলে মেলে আমাকে শুকাতে হচ্ছে। রোদ যদি না আসে আর বাইরে যদি সমানে বৃষ্টি হয়, জামাকাপড় শুকাতে যে কতটা সমস্যা হয় সেটা তোমরা তো আন্দাজ করতেই পারো। এমনিতে গরমের হাত থেকে বাঁচার জন্য ওপরে শেড করা হলেও, আর এই বর্ষার সময়টাতে জামাকাপড় শুকাতে বাইরে যদি একটা গুমোট ভ্যাপসা ভাব থাকে, তখন খুব অসুবিধা হয়ে যায়, জানো তো। প্রত্যেকের বাড়িতেই একটা এক্সট্রা স্টোর রুম মতো থাকে, যেখানে ঘর সংসারের বাড়তি বা বাতিল জিনিসপত্রগুলোকে সেখানে স্টোর করে রাখা হয়। আমার এই 3তলার ওপরে তো সেরকম কোনো জায়গা নেই। আমার এই বেডরুমটা, কিচেন, এই ছাদটা, মাম্মামের ঘর, ওয়াশরুম, ব্যাস এইটুকুনি জায়গা। সে কারণে দেখো সানসেটের ওপরে যে লাল গামলাটা তোমরা দেখতে পাও, ওই লাল গামলাটার মধ্যে কিন্তু টবের এক্সট্রা মাটি যে কিনেছিলাম সেই মাটি রাখা হয়েছে। সেই গামলাটা ধরে রাখার কোনো জায়গা নেই, ওই ওপরটাতে বাবু তুলে রেখেছে। ডাইনিং টেবিলে মাম্মাম পড়াশুনো করে, আর ও পড়াশোনার জন্য বসে এই যে ছাদে যে সবুজ প্লাস্টিকের চেয়ার দেখছো, এরকমই একটা বড় সড়ো চেয়ারে। আর একটা চেয়ার নিচে নামানো আছে, যেটা ছাদে আমি রেখে দিই। তো আর বাকি যে 3খানা চেয়ার, সেটা ওই সানসেটের মাথাতে রাখার আমার না সেরকম কোনো জায়গা নেই, জানো তো। ওই কারণেই হয়তো ক্যামেরার মধ্যে ওগুলো ধরা পড়ে, দেখতে হয়তো খুবই খারাপ লাগে, কিন্তু আমার কাছে উপায় নেই, রাখবো কোথায়। হ্যাঁ, একতলাতে আমাদের একটা ঘর আছে যেখানে ওই বাড়তি বা বাতিল জিনিসপত্রগুলো রাখা হয়, কিন্তু সব সময় না ওই 3তলা থেকে গিয়ে একতলায় এই সমস্ত কাজগুলো করতে খুব একটা ভালো লাগে না। একটা সংসারে তো জিনিসপত্র কম থাকে না, অনেক এক্সট্রা জিনিস থেকেও যায়, যেগুলো প্রয়োজনের অতিরিক্ত বলতে পারো, বা অনেক সময় আমরা তুলেও অনেক জিনিস রাখি। তো ওই রকম ব্যাপারটাতে আমার হয়ে যায় একটুখানি অসুবিধা। এই ছোট জায়গার মধ্যে আমি যে কিভাবে সমস্ত জিনিসপত্রকে গুছিয়ে রাখি, সেটা একমাত্র আমিই জানি। কিছুটা অভ্যাস করেছি বলতে পারো।
আর কিছুটা পরিস্থিতির চাপে পড়ে অভ্যাস করতে বাধ্য হয়েছি, সেটাও বলতে পারো। তো যাই হোক, যেন তেন প্রকারেণ ব্যাপারটা অভ্যাসের মধ্যে পড়ে গিয়েছে। তো এই যে দোকান থেকে কিছু জিনিসপত্র বাবু এনেছে, আর নারকোল কুড়াতে তো আমার হাতে খুব যন্ত্রণা হয় তোমরা জানো, ওই জন্য একটা নারকোল কিনে আনতে বলেছিলাম। ও বাজার থেকে ফাটিয়ে একদম মালা থেকে ওরমভাবে তুলে নিয়ে এসেছে। আমি এটাকে কি করব বলো তো, পিছন থেকে ওই কালো যে খোসাগুলো আছে ওগুলোকে ছুরি দিয়ে দিয়ে আস্তে আস্তে কেটে বাদ দেবো, দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেবো, একদম নারকেল কোড়ার মতো হয়ে যাবে। কিছু সবজি এনেছে আর বলেছিলাম পাউরুটির প্যাকেট আর একটা ম্যাগির প্যাকেট নিয়ে আসতে। মাসকাবাড়ি জিনিসের মধ্যে স্টিল উলটা লেখানো হয়নি, সেই স্টিল উলটাও এনেছে। আর ওই যে বাজার গেলে পরেই দোকান থেকে কিছু জিনিস আনতে বললেই ওই যে অভ্যাসগতভাবে নিয়ে আসে সবজি দেখেছে নিয়ে চলে এসেছে। তো এইগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে জল ঝরাবো, ঝরিয়ে নিয়ে তারপরে রান্নাবান্না। আজকে চিকেন বানাবো। ফ্রিজে চিকেন ছিল, বের করে রেখে জলে ভিজিয়ে দিয়েছি সকালবেলাতেই। আর এই যে দেখো এখানে পেঁয়াজ নিয়ে এসেছে, তো এই পেঁয়াজ, পটল, মিষ্টি কুমড়ো আর এনেছে টমেটো, উচ্ছে আর শশা। খুব যে বেশি একটা সবজি এনেছে তা না, যেটুকুনি মনে হয়েছে নিয়ে এসেছে। তো এই চলো এই সবজিগুলোকে জল দিয়ে ধুয়ে জলটাকে আগে ঝরিয়ে নিই, নাহলে আমার কি মনে হয় জানো তো, যদি পচে যায়, বর্ষার সবজি তো। আর এখানে এই যে ম্যাগি আর দুটো স্টিল উল আর একটা পাউরুটি, এনেছে খেজুর। সকালবেলাতে প্রত্যেক দিনই তো আমরা কলা, খেজুর, গরম জল, আমন্ড, বাদাম, শশা এইগুলো খেয়ে থাকি। এই সময়তে কিন্তু সকাল 10:30 মতো বাজে, লোডশেডিং হয়ে গেছে। এই যে খেজুরটা আমি কন্টেনারে ভরছি, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা অন্ধকার অন্ধকার মতো লাগছে। দুপুরে রান্নাবান্না সেরকম তো কিছু নেই, ভাত হবে আর চিকেনটা বানাবো, এটাই আজকের পরিকল্পনা ছিল। গতকালের ডাল আর আলু ভাজা রয়েছে। বাবুকে জিজ্ঞাসা করলাম, মেয়েকেও জিজ্ঞাসা করলাম, না ওদের আর ডাল আলু ভাজা লাগবে না। এমনিতে তো তোমাদেরকে আগেও বলেছি যে মাংস হলে পরে আমার ঘরে আর কেউ কিচ্ছু খেতে চায় না, সেই কারণে মাংস মানে শুধু মাংস ভাতই, আর সাথে স্যালাড। তো এখানে সবজি টবজিগুলো ধুয়ে টুয়ে বাইরে দিয়ে দিলাম। আর আকাশটা দেখো ঘন কালো মেঘ, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। লোডশেডিং যে হয়ে গেছে, বাবুকে ফোন করে জিজ্ঞাসা করলাম, ওর ইলেকট্রিক অফিসে চেনাশোনা আছে, বললো ট্রান্সফরমারে কাজ হচ্ছে। তো যাই হোক, সময় তো লাগবে, তো অপেক্ষাটা করব কতক্ষণ, 10:30 থেকে 12:30 পর্যন্ত অপেক্ষা করলাম। মশলা কেটে মিক্সির বাটিতে তো ভরে নিয়েছি, যেটা মাংস বানাতে লাগবে। পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়ে টমেটোগুলোও দিয়ে দিলাম ওর মধ্যে। এবারে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আমার ছোট্টই হামানদিস্তা আছে, ওর মধ্যে বসে বসে থেতো করলাম। তো সেরকমভাবে কি আর ভালো করে থেতো করা যায়, খুবই ছোট হামানদিস্তা আমার। তো যাই হোক, ভাগে ভাগে একটু একটু করে থেতো করলাম, করে ভাবছি যে না, রান্নাটা কমপ্লিট তো করতেই হবে মোটামুটি, আর কত দেরি করব, কতটা তো বেলা হয়ে গেল। সেই কারণে ওইভাবেই একটু একটু করে মশলা নিয়ে ওইভাবে পিষে, আজকের দিনটাতে না শিল নোড়াটা খুব মিস করছিলাম। ভাবছিলাম যদি থাকতো আমার শিল নোড়াটা, তাহলে শিল বাটাতে বেটে নিয়ে কখন আমার রান্না হয়ে যেত। ওই যে আধুনিক যুগের এই মেশিন, কারেন্ট না থাকলেই হয়ে গেল সব শেষ। জামা কাপড় কাচার যেমন অভ্যাস চলে গেছে ওয়াশিং মেশিনের জন্য, আর মশলা বাটারও অভ্যাস চলে গেছে আমাদের এই মিক্সার গ্রাইন্ডারের জন্য। আমার তো বাসন মাজতেও লাগে না, শুধু ওই ঘর মুছি, ঘর ঝাড় দিই আর একটু রান্না বান্না করি, এই তো হচ্ছে আমার সংসারের কাজকর্ম। আর ঘর দোর গোছানো, এটা তো সবাই করে থাকে, এটা তো আর আলাদা করে বলবার কিছু নেই। আদা, লঙ্কা, রসুন থেতো করে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যেই। আর এই মুহূর্তে জোরে বৃষ্টি নেমেছে, সবজিগুলো শুকাতে দিয়েছি, রেলিং থেকে নিয়ে চেয়ারে রাখলাম। ভাবি বৃষ্টির জল এসে যদি পচে নষ্ট হয়ে যায়। এতদিন একটানা বৃষ্টি হয়েছে তো, এবার যেন মনে হচ্ছে একটু রোদ উঠুক। কিছু না করেও দেখো, এটাও কিন্তু একটা হালকা ফুলকা সমস্যাই বলতে পারো। রান্না করার সময় যত গন্ডগোল, সকাল থেকে কারেন্টটা ছিল ঠিক রান্নার টাইমে, ওই যে 10:30টার সময় গেছে, আজও গেছে, কালও গেছে। তো কতক্ষণ আর অপেক্ষা করব। মাংসটা এপাশে বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম। মোটামুটি 1টা যখন বাজে, তখন আমি এখানে মাংস আর ওদিকে ভাতও হচ্ছে, চলে গেছি স্নান করতে। তো স্নানটা করে এসে জামা কাপড় টাপড় ছেড়ে এসে তারপরে মাংস নামিয়েছি, ভাত উপর দিয়েছি। তো বেশি বেলা করে স্নান করলে পরেও তো নিজের শরীরটার দিকেও তো খেয়াল রাখতে লাগে, তাই না? আর
ঘেমে নিয়ে গরমের মধ্যে আমার যেন আর বিরক্ত লাগছিল। এমনি সময়তে কি বলো তো, আমি রান্নাবান্না শেষে জামা কাপড় ছেড়ে একটু স্নান টান করে আসি, গা হাত পাটা ধুয়ে আসি। আর এই যে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু এটা রান্নাঘর থেকে তোমাদেরকে ছবিটা তুলে দেখাচ্ছি। আর এই যে আমার রেলিংটা রয়েছে, রেলিংয়ের এই যে ফুটোগুলো রয়েছে, এইখান থেকে খুব তাড়াতাড়ি জল চলে আসবে বৃষ্টির ছাড়টা যেদিকে থাকে। আর এই যে দেখো, বলতে না বলতেই এরকমভাবে সারা রাত্রিবেলায় যদি বৃষ্টি হয় জল ঢুকে পুরো ছাদটা ভিজে যায়। যে কারণেই তোমাদেরকে ওই যে বলছিলাম সকালবেলাতে বালতি করে জল ঢেলে দিই, ছাদটা ধুয়ে দেওয়া হয়, না ঝাড় দেওয়া হয় না মোছা হয়। আর এই পাশটাতে জানলা খোলা ছিল তো পুরোটাই ভিজে গেছে। বেলা 1টা বাজে, আমি স্নান টান করে চলে এসেছি। ওদিকে ভাতও বসানো রয়েছে, মাংসটাও হচ্ছে প্রায় শেষের দিকে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে করি তো, আর আমি তো কোনো রকম কোনো জল দিই না, মাংসটার থেকেই জল বেরিয়ে ওই জলেতেই সিদ্ধ হয়ে যায়। তবে মশলা বেটে দিলে পরে ঝোলটা যত ঘন হয়, এভাবে থেতো করে দেওয়াতে সেই ঘন ভাবটা আর আসেনি, একটু পাতলা পাতলাই হয়েছে ঝোলটা। যাই হোক, প্রত্যেক দিন তো এরকম হয় না, আজকে এই অসুবিধার মধ্যে থেকেই এরকমভাবে। আর স্নান করে বেরিয়ে এসে দেখি আমার রান্নাবান্না বসানো হয়ে গেছে, ততক্ষণে কারেন্টটা এসছে। তো জীবনে তো এরকম অসুবিধা থাকবেই। জীবনে চলার পথটা যে খুব যে স্মুথ হবে, সহজ হবে, এমনটা কিন্তু নয়। এটাকে সহজ করে নিতে হবে, জানো তো। তো এই সহজ করার জন্য আমাদেরকে 3টে জিনিস মাথায় রাখতে লাগে, আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটা বলে। একটা হচ্ছে সহ্য ক্ষমতা, আর একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে ইগনোর করো। কিছু কিছু জিনিস ইগনোর করে যাও, দেখেও দেখবো না, শুনেও শুনবো না, ঠিক এমনটা। তাহলে দেখবে অনেক সমস্যা, অনেক জিনিস থেকে আমরা অনায়াসেই পার পেয়ে গেছি। দেরি করে করার জন্য রান্নাবান্না শেষ হতে প্রায় 1:45 মতো বেজে গেছে। বাবুও এসে গেছে, দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি, ভাত। আর আজকে বলবো চিকেন কষা না, চিকেনের ঝোল, সাথে রয়েছে স্যালাড। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।